আমরা বাঙালিরা ইলিশ বলতেই পাগল, কিন্তু দামের কারণে বড় ইলিশ কিনে খাওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তাই চিন্তা করলাম ঝাটকা খেয়েই টাটকা হয়ে যায়। আজকে ঝাটকা ইলিশ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ তো পিস করে ভাজা করা হয়, আজকে আস্ত ইলিশ ভাজা করব। মাওয়া ঘাটে যেভাবে ইলিশ আস্ত ভাজা করা হয় সেই ফিলটা আনার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আমি ইলিশটা ভাজা করলাম। আমি প্রথমে ইলিশ মাছটা ভালোভাবে আঁশগুলা ফেলে ধুয়ে নিলাম, মাঝখানে একটু একটু করে কেটেও দিলাম। আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে সরষের তেল। এই 4টা উপকরণ দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। আলতো হাতে মাছটাকে মাখিয়ে নিব। মাছটার গায়ের এই কাঁটাগুলো অনেক ধারালো, হাত কেটে যায়, তাই আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। মাছ ছোট হলে কি হবে, মাছগুলো অনেক টাটকা ছিল, কিন্তু হয়তো ইলিশ মাছের ঘ্রাণটা পাবো না। ছোট ইলিশ তো, দেখতে ইলিশ মাছের মতো, কিন্তু খেতে ইলিশ মাছের মতো হবে কিনা জানি না। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে চুলার আগুনটা আমি লোতে রেখে মাছগুলোকে কড়া করে বেজে নেব। চুলার আগুনটা লোতে রেখেই ভাজতে হবে, না হলে মাছগুলো পুড়ে যাবে। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ইলিশ ছোট হোক আর বড় হোক, খেতে পারলেই হয়েছে। আমি এইভাবে করে আবার উল্টে দিব মাছগুলা। এভাবে করে আস্তে আস্তে করে মাছগুলাকে ভেজে নিব। আপনারা কে কে পছন্দ করেন ইলিশ খেতে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু এখন ইলিশ আর জাতীয় মাছ নাই। এখন জাতীয় মাছ হচ্ছে আমাদের পাঙ্গাস। পাঙ্গাসটাই আমরা খেতে পারি সব সময়, ইলিশ আমরা সব সময় আর খেতে পারি না দামের কারণে। আর বড় ইলিশ তো পাওয়াই যায় না। সে অনেক বছর আগে বড় ইলিশ পেয়েছি, 2-3 কেজি আলা ইলিশ এখন চোখেই দেখা যায় না। যদিও বড় ইলিশ পাওয়া যায়, ওই ইলিশ কেনার সামর্থ্য সবার নাই। প্রচুর দাম এখন ইলিশের। আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিলাম, আর মাছ ভাজার তেলেই কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা তেল থেকে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে কয়েকটা কাঁচামরিচও ভাজতে পারেন, আমি শুধু পেঁয়াজটা ভেজেই দিলাম। আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। মাওয়া ঘাটের ফিল মনে হচ্ছে? ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।